আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আর যে যেখান থেকে ভিডিও দেখা সবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনার সবার দোয়ায় আর অনেক দিন পরে বাসাত বইয়া একটা ভিডিও করতে যাইলাম ভিডিওর টাইটেল নাম্বার দিকে আপনারা বুঝছেন কোন বিষয়টাকে শেয়ার করতে যাইলাম মেইনলি আসলে এই ভিডিও করার কারণ হইল অনেক ভাই বোন নিতে আমি এভরিডে আমার ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক সব বিষয় সপ্তাহ ইউটিউব ইনবক্স অনেক ধরনের কমেন্ট পাই সব কমেন্টগুলো আসলে সপ্তাহ সুন্দর করিয়া মানে আনসার দেওয়া যায় না যে ইউটিউবও অনেক ধরনের রিকমেন্ড আছে অনেক কিছু আছে অবশ্যই আপনারা বুঝলাম তাই আজকে আমি ডিসিশন নিছি যে আমি সব কমেন্টের রিপ্লাইগুলা আমি একটা ব্লগ করে একটা ভিডিও করে আপনারা ক্লিয়ার করার চেষ্টা করবো যেগুলো কমেন্ট আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনার সবার সাপোর্টের লাগে আলহামদুলিল্লাহ আপনার সবার সাপোর্টের কারণে এখন আমরা আলহামদুলিল্লাহ 24,000 ফ্যামিলি মেম্বার ইউটিউবে হয়ে গেছি 24K সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ আপনারা ছাড়া কিন্তু এটা সম্ভব নয় আর আপনার আলহামদুলিল্লাহ টিকটকও আমার 24,000 ফলোয়ার আলহামদুলিল্লাহ ইনস্টাগ্রামও আলহামদুলিল্লাহ আর ফেসবুকও আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা সব কিছু আমার একই নামে পাইবা প্রিন্স ফরি সার্চ করলে আপনারা পাইবা আর আজকে আমি এখন একটা কমেন্ট এই কমেন্টটা আমি চিন্তা করছি ফইলেও আমি একটা রিপ্লাই দিব একজন ভাই মুক্তা একজন বোন লাগে একজন মুক্তা তোষী তেন কমেন্ট করছেন থ্যাংক ইউ বোন কমেন্ট করার লাগে তাই আমার ইউটিউবে কমেন্ট করছেন আজকে আমি সবগুলো ইউটিউবের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইউটিউবে কমেন্ট করছেন এখন নাকি বাংলায় ও ইন্টারভিউ ফেস করা যায় আমার এটা একটা ওয়ার্ক পারমিট ভিসা কমেন্ট করছে আমি আজকে ওয়ার্ক পারমিটের ভিসার সবগুলা কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো নেক্সট আরেকটা ব্লগ করবো যদি আপনারা বলেন আপনারা সাপোর্ট দিন তো নেক্সট অন্য বিষয়ের একটা ব্লগ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বইনে কইছেন যে এখন নাকি বাংলায় ইন্টারভিউ ফেস করা যায় এটা 100% আমার জানা মতো এটা রং বইন আমি এলা শুনছি না বাংলায় এখন পর্যন্ত যে ইন্টারভিউ ওয়ার্ক পারমিট ভিসার ইন্টারভিউ হোম অফিসে নিব বাংলায় এটা এখন পর্যন্ত শুনছি এটা ফুললি আপনার যে হয়েছে এটা রং আর সেকেন্ড আর একটা কোয়েশন হাসিবা আহমেদ থ্যাংক ইউ বইন কমেন্ট করার লাগে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভিসার দ্বিতীয় কিলান এখন মানে তাই বুঝতে চাইছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভিসা যদি আইন ইউকে ওয়ার্ক পারমিট ভিসা লইয়া কস্ট কিলা হইব বইন এখানেও কস্টর কয়েকটা সিস্টেম আছে বাট আপনার মেনলি স্পন্সর থাকতে হইব স্পন্সরের কস্ট আপনি বহন করতে হইব এক্স্যাক্টলি এটা রাফলি একটা আমি আপনার আইডিয়া দিতে পারি আপনার 20 লাখ এইরকম একটু উপরে যাইব আমি নেক্সট আরেকটা ফরডাম আপনারা একটু খেয়াল রাখবেন কেন কিন্তু আমি যতটুকু ডিসাইড করছি যে এখানেও অনেকগুলা কমেন্টের রিপ্লাই আপনারা অনেক ধরনের আপনারা বেনিফিট হইব একটা কমেন্ট আইসে যে একজন ভাই লেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার ফ্যামিলি আমাকে কম বয়সে বিয়ে দিয়ে দেয় বয়স 20 বছর 2 মাস আমার স্ত্রীর বয়স 19 বছর আমাদের কাবিননামা রেজিস্ট্রেশন হয়নি আমার স্ত্রী আইএলটিএস পাস স্কোর 5 পয়েন্ট এখন আমার স্ত্রীকে যদি 3 বছরের ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডনে পাঠাই তারপর আমার স্ত্রী আমার নিজ মাতৃভূমি বাংলাদেশে আবার এসে আমাকে নতুন বিয়ে করে কাবিননামা রেজিস্ট্রেশন করে আমাকে কি নিতে পারবে লন্ডনে জানালে খুব উপকৃত হইব অনেক লম্বা একটা কোয়েশন আর ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা বুঝছেন বাই যতটুকু কথা আমি বুঝতে পারছি বাইয়ে হয়েছে বাইর বয়স হইল 20 বছর বিয়ে কম বয়সে বিয়ে দিচ্ছে বাইর ওয়াইফের বয়স 20 বছর আর বাইর বয়স হইল 20 বছর 2 মাস আর বাইর স্ত্রীর বয়স হইল 19 বছর এখন আমাদের কাবিননামা রেজিস্ট্রেশন তারা মানে বিয়ার করছেন করে বাংলাদেশে যে ইসলামিক বিয়ে হয়েছে তারা কোনো কাবিন রেজিস্ট্রেশন করছে না এটা বাই ঠিক আছে আপনার ওয়াইফের যখন আইএলটিএস স্কোর 5 আছে বাংলাদেশের রুল হিসাবে তো আপনি এখন পর্যন্ত বিয়ে করতে পারতেন না তো আপনার ওয়াইফ আইতে পারবা কোনো সমস্যা নাই তাই এখানে ওয়ার্ক পারমিটও এনি টাইম এখন পর্যন্ত যেমন কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট বন্ধ করা হয়েছে ইউকে কিন্তু এখন পর্যন্ত কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট বন্ধ এটা হবে ওপেন করাইব এখন পর্যন্ত রিনিউজ তারা দিছে না বাট ওয়ার্ক পারমিট ভিসা ডিপেন্ডেন্ট ভিসা স্টিল ওপেন ওয়ার্ক পারমিট ভিসা এখন পর্যন্ত ক্লোজ না এখন পর্যন্ত ওপেন আছে এটার লাগে আপনার ওয়াইফ আমি কইমু আয়োগা আর পরে তাই উদ্দেশ্য ওয়ার্ক করিয়া ট্যাক্স ঠিক মতো যা মারতে হইব 6 মান্থ পরে কিংবা 1 বছর পরে বাংলাদেশে গিয়ে আপনার বিয়ে দেখাইয়া অথবা ইউকে থেকে বিয়ে দেখাইয়া আপনারা ডিপেন্ডেন্ট হিসেবে আনতে পারবা কোনো সমস্যা হইতে নয়
আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। আর নেক্সট আরেকটা ভাই হইরাম লন্ডনে একজন ভাই জাবের আহমেদ আকাশ, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার লাগে। একজন ভাই আছেন লন্ডনে একজনের ওয়ার্ক পারমিট ভিসা একজনের কত টাকা আসে অনুমানিক? ওয়ার্ক পারমিট আমি আসলে এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ মানুষের একজনের কত টাকা আসে আর ডিপেন্ডেন্ট কত টাকা হয় ওটা আমি একটু ক্লিয়ার হলে আমার আরও কয়েকটা ব্লগ আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল প্রিন্স ফরিদ লাস্টে দিয়ে আপনারা কয়েকটা ব্লগ দেখতে পারবা। 2025 ফইলা দিকে করছি, জানুয়ারিতে আছে। 2024 মানে 4-5টা ব্লগ আছে ওয়ার্ক পারমিট নিয়ে, কস্ট নিয়ে, ওয়ার্ক পারমিট ইউকে দায়িত্ব হলে কত টাকা কস্ট ফুললি ক্লিয়ার করে আমি বুঝতে চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখলে সার্চ করলে আমার ফোল্ডার হল দেখলে আপনারা পাইবা, কিছুটা হেল্প হইব। তারপরে আমি আজকে একটু ক্লিয়ার করলাম যে ওয়ার্ক পারমিট ভিসায় আপনার একজনের কস্ট আর দুইজনের কস্ট। মেইনলি কস্ট হইলো আমি আপনার একজন মানুষ যদি হয় আপনার ইউকে পাউন্ড হিসাবে আপনার 5,000 পাউন্ড প্লাস আপনার কস্ট এটা খরচ লাগবো। এতে বাংলার আপনার আজকে রেট হইল গিয়া 1 পাউন্ডে বাংলার 162 টাকা 50 পয়সা আপনি হিসাব করে নিবা। তো 5,000 পাউন্ড আপনার মাস্ট বি লাগবে। এটা হইলো বেসিক আপনার হোম অফিস ফিস। এরপরে হইলো গিয়ে আপনার হোম অফিসে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন ফি ওইটা। আর হইলো গিয়ে আপনার ডাক্তারি যেটা ফি আমরা হয় এনআইসিস ফি যেটা হয় ও ফিটা, আর সলিসিটার ফি, এগুলো যাবত সম্পূর্ণ কস্ট ফি, এগুলো যাবত আপনার 5,000 এটা মাস্ট বি খরচ হবে। এরপরে আপনার স্পন্সর কস্ট, স্পন্সর আপনাকে যে দিবা যদি আপনার রিলেটিভ হয় এতে তো আপনার এটা মানে আপনার লাগে ইস্যু খবর, তখন আপনার তাই চাইলে ফ্রি দিতে পারেন, অথবা তাই চাইলে একটা চার্জও করতে পারেন, অথবা তাই চাইলে কোনো একটা ডিসকাউন্ট করতে পারেন মেইন চার্জ থেকে। যদি আপনার উইদাউট রিলেটিভ হয়, রিলেটিভের বাড়া হয়, তখন তো আপনার ফুল পেমেন্ট দিতে হবে। কেন আমি একটু ইনডাইরেক্টলি হিন্স দিয়ে হইলাম আপনার ক্লিয়ার করা যান না। কেন আপনি ধরো যে জেলা স্পন্সর তার স্পন্সরটা কোর্স ধরে আপনার একটা টার্গেট দিবা, সেও আসলে লাকিলি এই টাকাটা ফুললি বাংলাদেশও তাহলে দিতে হয়, আর সেও এখানে আওয়ার পরে আপনার এখানে হাফ পে করতে হয়। তো বেসিক আপনার ধরো 5,000 আর এখানেও আপনার আরও 10 থেকে 15 লাখ ও লাখান বুঝছেন আপনার টোটাল খরচ হইব। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন। সাদিয়া আহমদ একটা কমেন্ট করছেন, থ্যাংক ইউ বইন বাই আইএলটিএস করে ওয়ার্ক পারমিট কেয়ার ভিসায় যাওয়া যাবে নি প্লিজ? ও সরি বোন, আইএলটিএস করিয়া আপনি কেয়ার ভিসাতে বাংলাদেশে এখন ওইতো না। আর আজকে আমি নেক্সট ব্লগ আমি ফুললি কেয়ার ভিসা নিয়ে একটা ইন্টারভিউ আমি সম্পূর্ণ আনসার দিতে চাই হরম। আর এটা এখন বাংলাদেশের লাগে আপনি এখন কেয়ার ভিসা ওইতো না, ডিপেন্ডেন্ট ফুললি বন্ধ। এখন নেক্সট আর একটা আমি কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ আপনারা যে এখন মধ্যে যারা ওয়াচ করা ভিডিও, আর যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব না করে যাইবা আমার সাপোর্ট দিবা। আমি ইউটিউব আসলে লন্ডন নর্মাল আমি একটা ইউটিউব ব্লগের পাশাপাশি আমি বাংলাদেশের সবার হেল্পফুল লাগি, একজন ভাই বোনের সবার হেল্পফুল লাগিয়া আমি ভিসা সম্পর্কিত ভিডিও করে থাকি। থ্যাংক ইউ। আমার ভিডিও যদি বলে থাকে আপনারা আল্লাহ হস্তে মাফ করবা আর আমার সাপোর্ট দিবা, শহীদ দোয়া করবা। এখন নেক্সট আর একজন ভাইয়া হয়েছেন ভাইয়া জামাল মিয়া, থ্যাংক ইউ জামাল মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জামাল মিয়া, আপনি অনেক ভালো মানুষ। যে আলহামদুলিল্লাহ, আপনার দোয়া করবা। ভাইয়া কমেন্ট করছেন, ভাইয়া এখন কি ওয়ার্ক পারমিট ভিসায় ডিপেন্ডেন্ট নেওয়া যায়? জি ভাই, আমি একটু আগেও ক্লিয়ার করছি। আপনার এটা আপনার সব অনেক প্রশ্ন। ওয়ার্ক পারমিটে ডিপেন্ডেন্ট নেওয়া যায় 100%, আল্লাহর হুকুম হইতে হইব। বাট এখন পর্যন্ত ইউল ওপেন করা আছে, আপনার ডিপেন্ডেন্ট লইয়া আইতে পারবা। আপনার যেগুলো রিকমেন্ড দেওয়া আছে আপনি রিকমেন্ড অনুযায়ী সব পেপার রেডি করিয়া আপনি ভিসা প্রসেসিং করতে হইব। আর আরেকজন আমি আরেকটা ফরলাম, আসসালামু আলাইকুম ফরিদ ভাই, আমি রেস্টুরেন্ট ভিসা যেতে চাই, আমার করণীয় কি? ওয়ালাইকুম সালাম ভাই, ওইলা ভাই না বইন রাহিমান মুন কিতা রাহিমান মুন, আই থিঙ্ক ভাই হইতে পারবো নিতে পারে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। রেস্টুরেন্ট ভিসা, যে রেস্টুরেন্ট ভিসা এটা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে পড়ব। আর এখানেও আপনি আইতে পারবা, এটা স্টিল ওপেন আছে। বাট আপনার করণীয় কিতা, এটা আমার 2024 জুলাই লাস্টে যেটা ব্লগ আছে আমার ইউটিউব চ্যানেল প্রিন্স ফরিদ, আপনি সার্চ করতে পারবা। ওয়ার্ক পারমিট ভিসা আইতে হলে কিতে হওয়া লাগবো, কোন জিনিস আপনার রেডি করতে হইব, আপনার ফুললি করণীয় কি, ফুল একটা ব্লগ আছে। আপনি প্রিন্স ফরিদ ইউটিউব চ্যানেল ঢুকিয়ে আপনি সার্চ করবা, ফুললি এই ব্লগটা মানাইলো হলে ওয়ার্ক পারমিট ভিসা লন্ডন আইতে হইলে আপনার কিতে হওয়া লাগবো। এখন আমি এখানে হইলে বেশি লম্বা হয়ে যাব, সম্পূর্ণ ডিটেলস ওখান দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা কমেন্ট আইছে আহমেদ শাকিল, থ্যাংক ইউ কমেন্ট করার লাগিয়া। যে বাই 2025 সালে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সহজ হবে না কঠিন হবে? স্পাউস শো
আর যেতে কত টাকা কমবে না বাড়বে টাকা। একটা জিনিস বাইরে কমেন্টের প্রথমে আমি রিপ্লাই দিই, টাকা কোনোদিন কমে না। সব বিষয় মানে যে ভিসার প্রসেসিংগুলা আগের দিন যেটা সহজ থাকে যে কোনো বিষয় সহজ তো সহজ শেষ হয়ে যায়, কিন্তু বারবার কিন্তু ফিউচারে আপনার ক্ষতি নেই, সহজটা কমিয়ে দিব। এত লাগে টাকা কমতো না, টাকা বাড়বো ভাই। আর 2025 সালে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সহজ, 2025 সালে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, সহজ হয়েছে না। যে কঠিন হয়েছে মেনলি বেশি রিফিউজ করে ভাই ওটাও। আর হচ্ছেন ভাই সেলিম সেলিম আহমদ ভাই হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফরিদ ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, থ্যাংক ইউ কমেন্ট করার লাগিয়া। ইন্টারভিউ দেওয়ার আজকে 1 মাস 7 দিন হয়ে গেছে অলরেডি, কোম্পানি রিমেম্বার হয়েছে, স্টিল নাও তারা কোনো রিপ্লাই করেন না। আমার ইন্টারভিউ ভালো হয়েছে, অল কোয়েশ্চন আনসার দিছি ভালো করি। ভাই আপনার কমেন্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমার অন্য ভাই বোনের লাগি, আপনারা যারা হন বা অবশ্যই এটা খেয়াল করবা। ভাই হইছে ইন্টারভিউ তাই সব পারছেন, যতটা কোয়েশ্চেন করছে আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন ভাই। ইন্টারভিউ বাইরে সব কোয়েশ্চেন আনসার সুন্দর মতো হয়েছে। এখন ভাই 1 মাস 7 দিন হয়ে গেছে, ভাই আরও ওয়েট করতে হইব। আমার দেখা মতো বলা হয়েছে ইন্টারভিউ দেওয়ার পরে তারা 4 উইক 5 উইক 6 উইক 8 উইক ওয়েট করছেন ডিসিশন লাগে। আপনারা একটু ওয়েট করবেন ইনশাল্লাহ, আপনি কোনো পুশ করতে যাইবেন। আপনার যখন ইন্টারভিউ ক্লিয়ার হয়েছে, আপনার অন্য কোনো কারণে এখন মতো তারা ধরছে না, রিফিউজ করছে না, দ্যাটস মিন আপনি ইনশাল্লাহ ভিসা পাইতে পারেন। আপনি একটু ওয়েট করুক ইনশাল্লাহ। আরেকটা কমেন্ট আইছে মিস্টার রোমান, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম সালাম। আমি খানাইঘাট, আমার বাড়ি খানাইঘাট। ও মাশাল্লাহ, আমিও খানাইঘাটি, আমরা সকল খানাইঘাটি, আসামের কথা আমরা সকল সিলেটি, আর আমিও খানাইঘাট আলহামদুলিল্লাহ। এটা হইতে একটা কথা ক্লিয়ার করলাম, আজকে ভিডিওতে আমার সিলেটের বাইরে অনেক মানুষ সকল আছেন। যদি আপনারা আমার কথা অনেকে সিলেটি কথা বুঝতে সমস্যা হয়, আপনারা এনি ব্লগও আপনারা এনি কমেন্টও আপনারা হইবা বুঝছেন, অথবা আপনার ফেসবুক মেইন আইডিত কমেন্ট করে আমারে যে কোনো বিষয়ে জানতে চাইবা। আমি শুদ্ধ বাংলা ভাষায় যতটুকু পারি আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার লাগে, আর অথবা আমার ইনবক্স নক করবা ইনশাল্লাহ, আমি ট্রাই করবো, ট্রাই মাই বেস্ট। ভাইয়ে কমেন্ট করছে ওখানে পাইয়ে, আমি দুই আড়াই বছর সৌদি আরব ছিলাম, এখন IELTS দিয়া ইউকে আইতাম চাইলাম, ওয়ার্ক পারমিটে আইতে একাডেমিক সার্টিফিকেট লাগেনি। আমি HSC পাস করছি, কিন্তু আমি পাসপোর্টের নাম বয়স বদলাইয়া সৌদিতে গেছিলাম, তাই কোনো মিল নাই পাসপোর্টের আর সার্টিফিকেটের লগে। ওয়ালাইকুম সালাম রুমান ভাই, খানাইগেটি ভাই। অ্যাকচুয়ালি একটা জিনিস যে বিষয়টা হইলাম, আপনি ওয়ার্ক পারমিটে ইউকেতে আইবা, আপনার পাসপোর্ট আর সার্টিফিকেট মিল নাই, এটা আমি যতটুকু জানি ভাই আমি ক্লিয়ার করলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। আপনার এটা সার্টিফিকেটের কোনো মিল লাগতো না এখানে। আপনি কেন লেখাপড়ার লাগে যদি স্টুডেন্ট ভিসায় আপনি ইউকেতে আইতা, তাহলে আপনার সার্টিফিকেটের মিল মাস্ট বি থাকতে হইল না, আপনার প্যারেন্টস নেম, আপনার অ্যাড্রেস, এরপরে আপনার সার্টিফিকেটের নেমের লগে সপ্তাহের লগে আপনার জন্ম তারিখের লগে A to Z মিল থাকতে 100%। যদি স্টুডেন্ট ভিসা আপনি ইউকে আইতা, আপনি তাই ওয়ার্ক পারমিটে, তার লাগে আপনি এই সার্টিফিকেট কিচ্ছু শো করবা না, আপনি জাস্ট ওয়ার্ক রিলেটিভে আপনার একটা ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স বাংলাদেশে দেখান লাগে ওটা প্রুফ করবা, আপনার নতুন পাসপোর্টের জেলার নাম, জেলার ডেট অফ বার্থ, জেলার অ্যাড্রেস ওটা শো করবা, ও হিসাবে আপনি করবা, আপনার এটা লিয়ে কোনো চিন্তা করবা না ইনশাল্লাহ। আপনার IELTSও আপনার নতুন পাসপোর্টের নাম সপ্তাহ অ্যাড্রেস একই জিনিস রাখবা, আর আপনার HSC পাসওয়ার্ড সার্টিফিকেটের কিচ্ছু লাগতো না আমি যতটুকু জানি। থ্যাংক ইউ ভাই, কমেন্ট করার লাগে, ভেরি ইম্পর্টেন্ট এটা কমেন্ট। আর বাদে আরেকটা আমি আরও কিছু কমেন্ট করলাম, আমি আসলে অ্যাকচুয়ালি লম্বা হয়ে যায় এখানে সবগুলো পড়া যেত না এখন, তারপরে আমি কয়েকটা আমি রাখছি স্ক্রিনশট দিয়ে। এখন আরেকজন হয়েছেন আমার ভাই কিতা কপনা কিতা ইউটিউব চ্যানেল, আমি সব তো অনেকের ইউটিউব চ্যানেলে তো নাম থাকে না। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাইয়া যে কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয়, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন, আপনার মন দিয়ে শুনবা ভাইয়া, যে কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয় তবে টাকা কতটুকু ফেরত নেওয়া যায় আর কত টাকার মতো লস খাইতে হয়, এটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এত সুন্দর একটা কোয়েশন করার লাগে। ভিসা রিফিউজের কয়েকটা কারণ আছে, যদি যে কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয়, আপনারা যে কন্ট্যাক্ট করব
আপনারা যে স্পন্সর দিব, বিশেষ করে তারা যারা স্পন্সর দেয়, আমি যতটুকু জানি তারা আপনার লাগে স্পন্সর দিতে সময় গিয়ে কন্ট্যাক্ট করবো। যদি আপনার কারণে ভিসা রিফিউজ হয়, যেমন আপনার নিজের ডকুমেন্টের কারণে বাংলাদেশের যেগুলো আপনি ডকুমেন্ট রেডি করতে, আপনার ইংলিশ অথবা আপনার ইন্টারভিউ আপনি ফেস করতে যদি পারেন না, তখন তারা একটা কন্ট্যাক্টে যায়, অত টাকা অত পার্সেন্টেজ লস হইব। আর যদি তারা লাইসেন্সের কারণে যদি আপনার ভিসাটা রিফিউজ হয়, অবশ্যই তারা আপনার টাকাটা সম্পূর্ণ রিফান্ড দেওয়ার কথা। বাট এখানেও কিন্তু রিফান্ড তারা সম্পূর্ণ হইলেও কিন্তু রিফান্ড হইতো না। এখানে কিছু জিনিস যেগুলো আমি যেগুলো দেখছি বাস্তব হওয়ার জন্য লাগে করছে, আপনি যখন ইউকে হোম অফিসও আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে লিবা, এই ফিটা আপনি রিফান্ড পাইতা না। একমাত্র রিফান্ড পাইবা আপনি সলিসিটার ফিও রিফান্ড পাইতা না, একমাত্র রিফান্ড পাইবা আপনার ডাক্তারের যে ফি, NHS যে ফিটা, ও ফিটা আপনি রিফান্ড পাইবা। বুঝছেন? এটা আপনি ক্লিয়ার থাকবা সবর বিষয়, খালি আমার এই বাইর বিষয় না, এটা ফুললি ক্লিয়ার থাকবা। স্পাউস ভিসার ক্ষেত্রেও, আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও, আপনার এনি ভিসার ক্ষেত্রে আপনি ওই জিনিসটা রিফান্ড পাইবা। আসলে ভিডিও বা কালাম্ব হয়ে যায়, এখানে অনেক টানানি, সবগুলা তো পড়াও যান না। আমি তারপরে ইম্পর্টেন্টগুলা করলাম। আরেকজন ভাই হয়েছেন MD সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার লাগে, থ্যাংক ইউ আমার সাপোর্ট দেওয়ার লাগিয়া। ভাইয়া হয়েছেন ভাই আমি সিলেটে কোনো জায়গায় ভালো কোনো এজেন্সি এখন পর্যন্ত পাইছি না, আপনি যদি জানা থাকে প্লিজ আপনি হইবা, আমরা খুব উপকৃত হইব। অবশ্যই একটা ভালো জিনিস ভাই আমি চাই। বাট আগে আমার জানা মতো খুবই ভালো একটা এজেন্সি ছিল, তারা আমার মাধ্যমে আমি তারা অনেক মানুষের ফাটাইয়া দিই। সিলেট এজেন্সি আসলে সুহেল ভাই নামে, তাই অনেক স্টুডেন্ট অথবা কেয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা, সব ধরনের ভিসা তাই অনেক প্রসেসিং করছেন, সাকসেস হয়েছেন। ইউকে তো অনেক আইয়া আলহামদুলিল্লাহ সুন্দর মতো আইছেন। বাট দুঃখের বিষয় তাই এখন ইউকে আইছেন, তাই এখন এজেন্সি না। এখন আমার অনেকে হইরা আমি ট্রাই করলাম, যদি আমি পাই ইনশাল্লাহ ব্লগ করে ভিডিও করি আপনারা, অথবা কোনো পোস্ট দিয়ে জানাই দিব, আপনারা ইনশাল্লাহ দোয়া করবো আমারে। আর আরেকজন উসামা উসমান ভাই কমেন্ট করছেন, থ্যাংক ইউ ফর কমেন্ট। ইয়ারলি তা 38,000 পাউন্ড রেস্টুরেন্ট জব থাকে, তো এতে ইনকাম পসিবল না, সেক্ষেত্রে কি বিষয়ে কিভাবে হ্যান্ডেল করা যায়? ভেরি ইম্পর্টেন্ট। এখন 38,000 পাউন্ড আপনার ইয়ারলি ইনকাম থাকবো, আপনার ট্যাক্স হইব অনেক হাই, আপনি মাস্ট বি ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স না পে করলে আপনি ইনলিগেল হয়ে যাবা। আপনি 3 ইয়ারে যদি ভিসা হয় অথবা 5 ইয়ার্স ভিসা হয়, 5 ইয়ার্স ফুললি ট্যাক্স মারি যেতে হইব, তারপরে আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করতে হইব। আপনার ডিপেন্ডেন্ট সব কিছু আনতে হইলে আপনার মাস্ট বি ট্যাক্স ফুল করতে হইব, আপনি আন্ডার রুলের বাইরে পড়ে দিবা। তো এখানেও দেখা যায় 38,000 পাউন্ড টু হাই, ইনকাম থাকবো লেস। এখানেও আমরা বাঙালি, যখন আমরা বাঙালি কিন্তু অনেক কিছু আছে, এই বিষয়টা কিন্তু আমি এখন আপনার ক্লিয়ার করতে পারতাম না, মানে একটা রুলসে আপনি পুরা আপনি এটা ইনশাল্লাহ পারবা। আপনি আমার ফেসবুক আমার আইডিতে নক করবা, কমেন্টে গিয়া ইনশাল্লাহ আমি আপনার কইম। আপনি তো বাঙালি, আপনি অনেক কাম করতে পারবা, যেটা আপনি এখানকে সাজ করিয়া ইনশাল্লাহ আপনার আল্লাহ সলভ করতা। চেষ্টা করতে হইব, হার্ড জব করতে হইব ওটা, আর ফ্যামিলির সাপোর্ট নিতে হইব। আর আরও জন্য কমেন্ট করছেন হারুন আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার লাগে। ফরিদ ভাই আমি আপনার ইউটিউবের লং টাইম থাকিয়া আমি আপনার সবসময় সাপোর্ট করি, আমার ফ্যামিলি মেম্বার সবে আপনার এই ব্লগ দেখেন, আপনার এই লন্ডনের ব্লগ সুন্দর লাগে। আজকে আমার একটা খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েকশন, আপনি আমার আনসার দিবা প্লিজ, আমি আমার হেল্প হইব। আর আমার প্রশ্ন হইল ভাই, ওয়ার্ক পারমিটে ডিপেন্ডেন্টের আইএলটিএস লাগবে, না যে মেইন থাকবেন ওনার আইএলটিএস লাগবে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই কমেন্ট করার লাগি। ওয়ার্ক পারমিট ভিসা অথবা যে কোনো ভিসা হোক, আপনি ডিপেন্ডেন্ট যারা আনবা, ডিপেন্ডেন্টের আইএলটিএস লাগতো না। বুঝছেন? এটা ফুললি আপনি ক্লিয়ার থাকবা, আপনি যেই মেইন অ্যাপ্লিকেন্ট থাকবা তার আইএলটিএস লাগবে মাস্ট বি, আর ডিপেন্ডেন্ট আপনার আইএলটিএস কিচ্ছু লাগতো না, ক্লিয়ার থাকবা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করার লাগে। আরেকজনে কমেন্ট করেছেন এমডি জিদান বুয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরিদ ভাই একটা বিচার ব্যবস্থা করে দেন। আসলে এরকম কমেন্ট আমি অনেকটা পাইছি, আমার বিশেষ করে আমার ইনস্টাগ্রামও, আমার টিকটক প্রিন্স ফরিদও, ফেসবুক আইডিও প্রিন্স ফরিদও অনেকটা এরকম কমেন্ট পাইছি যে ফরিদ ভাই প্লিজ আপনি আমরা একটা ভিসা দেন, আপনি যত টাকা চাইন আমরা টাকা দিব, এইরকম অনেক কিছু একটা মানুষের হয়। কিন্তু আসলে ক্লিয়ার আমি আরও ব্লগও হয়েছে, আজকেও হইলাম, আমি কোনো ভিসার প্রসেসিং করি না। এটা যদি সম্ভব হইতো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি সবরে লই আইতাম, ফ্রি লই আইতাম।
এলাকার কোনো সিস্টেম না। ইউকে হোম অফিস ভিসা দিব, আপনি স্পন্সর বাবদ আপনি অনেক টাকা খরচ করতে হইব, আপনি আইএলটিএস পাস করতে হইব, আপনার দেশের রিকুইরমেন্ট যেগুলো পেপার যেগুলো সবগুলো রেডি করতে হইব। হ্যাঁ, একটা মাধ্যম দিয়া ইউকে স্পন্সর ব্যবস্থা করিয়া ওলা দিয়া আপনি আইতে হইব মাস্ট বি। আমি এখন আমার জানার মতো কোনো ভালো স্পন্সর নাই, আমি যদি পাই ইনশাল্লাহ আপনারা জানাইমু, কারণ ইলা অ্যাভেলেবল হয় না স্পন্সরটা। থ্যাংক ইউ। আর আমি এখন আরেকটা ফর্মু, ওকে, খুবই ইম্পর্টেন্ট। মারুফ ভাই হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি কিভাবে ইউকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য এলিজেবল হব, দয়া করে একটু বলবেন ফরিদ ভাই। কারণ আমি আমার আত্মীয়র যাওয়ার চেষ্টা করতেছি, আত্মীয়র মাধ্যমে যাওয়ার চেষ্টা করতেছি ইউকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়া। আমার আইএলটিএস স্কোর 5 পয়েন্ট আছে ভাই। এখন আমি কিভাবে স্কিল ওয়ার্কার ভিসা ইউকে যাব ভাই, একটু বলবেন প্লিজ ফরিদ ভাই, রিকোয়েস্ট করছে ভাইয়ে। থ্যাংক ইউ মারুফ ভাই, এত সুন্দর একটা জিনিস করার লাগে, এটা অবশ্যই সবার হেল্প হইব। আর এটা আসলে যদি আপনি কোনো রেস্টুরেন্টও আপনি শেফ ভিসায় আইন অথবা কিচেন পোর্টার আইন, যেমন যেটা আমরা কেপি হই, অথবা শেফর অ্যাসিস্ট্যান্ট ভিসায় আইন, অথবা আপনি যদি আপনি দরকার যদি কোনো কোম্পানিতে আইন, যদি কোনো ক্লথ শপ আইন, আপনি যে কোনো কোম্পানিতে আঁকা, বেকারি শপ আঁকা, সুইট শপ আঁকা, এনি ফ্যাক্টরিতে আঁকা, যে কোনো ইয়েতে আপনার যখন ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আইবা, ইউকের ওয়ার্ক পারমিট ভিসায় যেগুলো আছে, মাস্ট বি একটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবো, একটা সার্টিফিকেট লাগবো যে আপনি বাংলাদেশে একটা কাজ করছেন বলে ও রিলেটিভ একটা প্রুফ দেওয়াই লাগে। এটা আমরা বাঙালি সবাই আমরা অবশ্যই জানি, এটা আমরা কীভাবে রেডি করতে হবো, আমি অবশ্য ক্লিয়ার করা জান নাই কেন। তো এটা অবশ্যই পারবা, কোনো সমস্যা না ভাই, আপনি যার মাধ্যমে প্রসেসিং করবা এটা সম্ভব হইব। আপনি একটা সার্টিফিকেট বানাইবা, প্রয়োজনে একটু গিয়া কয়েকদিন পরে তারা হইলে একটা সার্টিফিকেট দিয়ে দিব ইনশাল্লাহ। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট হলো আপনার অন্য পেপারগুলো, আপনার মেইনলি হলো আইএলটিএস স্কোর থাকতে হইব আপনার, ওইগুলো সব। আর এটা সার্টিফিকেট আপনি ইজি বানাইতে পারবা, অথবা আপনি যেখানে কাজ করছেন ওখানে আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখাইতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এটা নিয়ে আপনি আমার সাথে একটু আমরা ইনবক্সে কথা হইব ইনশাল্লাহ, আমি ট্রাই করবো আপনার কথা হওয়ার লাগে। আর এখানেও কথার ফাঁকাই দিয়ে আমি একটা হইলাম, আপনারা এত সময় ওয়েট করিয়া আমার ভিডিও দেখা লং টাইম, আজকে অলরেডি অনেক 20 মিনিট উপরে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখার লাগিয়ে। প্লিজ কিপ সাপোর্ট, আপনারা যারা নতুন আছেন আপনারা ওয়েলকাম, যারা পুরাতন আমার প্লিজ সাপোর্ট দেবে সবসময়। থ্যাংক ইউ। আর ভিউয়ার্স, যে আরেকটা বিষয় যেটা ক্লিয়ার হলো, আমি একটা এখন কোয়েশ্চেন করলাম ফরিদ ভাই, খুব সুন্দর। ফরিদ ভাই আসসালামু আলাইকুম ভাই, নির্মাণ সেক্টর যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার জব ভিসা কি ইউকেতে আছে? আসলে ভিসা বলতে কিচ্ছু নাই, যেমন নির্মাণ সেক্টর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার জব এগুলা কিন্তু আমরা বাঙালির মাধ্যমে স্পন্সর পাওয়া খুব বেশি কম। এটা হইলো আপনার বেশি ইউরোপিয়ান অথবা কিছু পাকিস্তানি মানুষেরও আছে লিঙ্ক আছে, কিছু আপনার মরক্কিয়ান মানুষের লিঙ্ক আছে, কোনো এজেন্সি কোনো কোম্পানি দিতে পারে। এগুলা স্পন্সর পাইলে অবশ্যই এগুলো আপনার ভিসা হইব, এগুলো ভিসা তাড়াতাড়ি হয়। এগুলো কিন্তু ইউকে রিকমেন্ড বেশি বেশি মানুষ লাগে। এগুলো যদি আপনার স্পন্সর পাইন, সম্পূর্ণ পেপার রেডি করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করলে আপনারা অনেক সময় দেখা যায় লাস্ট মান্থ আমার একটা ফ্রেন্ডর ছোটো ভাই তার ইলেকট্রিশিয়ান ভিসা কিন্তু ইন্টারভিউ ছাড়া তার ভিসা হয়ে গেছে, 5 ইয়ার্স ওর একসাথে ভিসা হয়ে গেছে, মার্শাল্লাহ, ভেরি গুড। আর আরেকটা আমি পড়লাম, ওকে, ভাই হয়েছেন ভাই সৌদি আরব থেকে লন্ডন ভিজিট ভিসা কি স্থায়ী হয়ে যায়? ভাই সৌদি আরব থেকে ভিজিট ভিসা স্থায়ী হওয়া ভেরি ভেরি হার্ড। আগে সুযোগ আছে ইজিলি মানুষ এসাইলেম মারি দিত, এটা এখন ভেরি হার্ড। আমি এটা বিষয় নিয়ে নেক্সট একটা সৌদি দুবাই লিয়ে বা ইন্তর লিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো, এখানে অনেক ধরনের কমেন্ট পাই। একটা শুকর হয়, একটা অত সময় একটা দিলাম, একটা সুখ নিউজ দেই। একজন বাই ইলেকশন আলহামদুলিল্লাহ, I got my visa on yes, alhamdulillah I got my visa or with spouse. Congratulations ভাই, খুব খুশি হইলাম। অনেক ভিসা আসলে ফাইডা, ওয়ার্ক পারমিট ভিসা এটা আসলে সব কিছু রেডি থাকলে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভিসা ওয়ার্ক পারমিট, এখন তো ইউকে তো তার ওয়ার্কার মানুষ লাগবে, তার লাগে ভিসা হওয়ার সম্ভাবনা এখনো আছে। আর আরেকজন জি নীরব ভাইয়ে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আইএলটিএস এ কত স্কোর পেলে আমার হাজব্যান্ড ওয়াইফ শো আসা যাবে? বর্তমান সময়ে 2025 সালে কি আসা সম্ভব? এটা আমি একটু আগেও দিছি,
এখনো হইলাম আপনি 25 হওয়া সম্ভব ওয়ার্ক পারমিট ভিসায় আপনি স্পাউস ভিসা আপনি নিয়ে ডিপেন্ডেন্ট নিয়ে আপনার চিলড্রেন শো নিয়ে আইতে পারবা আপনার স্যালারি বেশি দেখাইতে হইব প্লাস আপনার আইএলটিএস কোর্স পাইয়া হয়েছে আইএলটিএস কোর্স মাস্ট বি আপনি 4 পয়েন্ট প্লাস থাকতে হইব মেক শিওর থাকবা আপনি সবগুলাতে আপনি 4-এর উপরে থাকতে হইব আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আইতে পারবা নেক্সট সিমিলার একটা কোয়েশন বাই আসসালামু আলাইকুম আমার আইএলটিএস 5 পয়েন্ট প্লাস বাই আমার একটাতে রিডিংয়ে আমার 3.5 বাই আমার কিতা ইউকেতে আমি কিতা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতে পারবো নি দুঃখের বিষয় আমি সরি রিয়েলি সরি আপনার লাগে খুব সাদ নিউজ আপনি ইলা পারতা না আপনি আইএলটিএস যদি 5 পয়েন্ট হয় 6 পয়েন্ট হয় আপনি যদি একটা যদি খালি কম হয়ে যায় 4 পয়েন্টের নিচে আপনি সম্ভব না এটা আপনারা সবাই ক্লিয়ার থাকবা আপনি 4 পয়েন্ট থাকুক আপনার সবগুলাত আপনি লিসেনিং রিডিং রাইটিং এরপরে স্পিকিং সবগুলাতে আপনার মাস্ট বি 4 পয়েন্ট প্লাস থাকতে হবে 4-এর নিচে হইলে হইতো না এটা আপনি ক্লিয়ার থাকবা ওকে এখন একজনে আরেকজনে হয়েছেন ওকে আর ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েকশন একটা ভাই হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি বালা আপনার ভালো আছেননি ভাই আপনি অনেক সুন্দরে বুঝাই এখন আপনি অনেক ভালো মানুষ থ্যাংক ইউ ভাই আমি ট্রাই করি আসলে সবাই সুন্দরে বুঝাইবার লাগি ভাই হয়েছেন যে ভাই হয়েছেন গতকাল আমাকে স্কিল ওয়ার্কার ভিসায় রিফিউজ করছে ওনারা কারণ হিসাবে উল্লেখ করেছে যে আমি নাকি 2011 সালে ইংল্যান্ড যাওয়ার জন্য নন জেনুইন ডকুমেন্টস দিয়ে আবেদন করছিলাম তখন আমাকে রিফিউজ করা হয়েছিল কিন্তু আমি আমার ডকুমেন্ট দিয়ে এর আগে কখনো ইংল্যান্ডে ভিসার জন্য আবেদন করি নাই এই অবস্থায় আমার করণীয় কি দয়া করে যদি বলতেন খুবই হতাশ হয়ে গেছি খুব ভালো হইব থ্যাংক ইউ ভাই কোয়েশন লাগে আপনার লাগে আমারও দুঃখ লাগে ইউকে হোম অফিস এত বড় ভুল করে এটা আমার জানা আছে না বাট আপনি তো হইলে আপনি ক্লিয়ার 2011 সালেও আপনি কিন্তু ইউকে যাওয়ার লাগে কোনো ডকুমেন্ট দিয়ে কোনো কিছু দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করছেন আপনি জীবনের ফার্স্ট এইমাত্র অ্যাপ্লিকেশন করছেন তারা আপনারা রিফিউজ করছে তারা আপনারা কারণ হইয়া দিচ্ছে যে আপনি আগে 2011 সালে অ্যাপ্লাই করছিলা আপনার ডকুমেন্টের কারণে তারা রিফিউজ করছে এর লাগে আপনারা এখন রিফিউজ করেন এখন যখন এটা তো আপনি ক্লিয়ার আছেন যে ইউকে হোম অফিস ডিসিশন রং করছেন আই থিঙ্ক আমার কাছে লাগে ডেট অফ বার্থ সিমিলার ইলাখান ওয়ার খুবই কম তারা কোনো ভুলের কারণে আপনার নামে কোনো কিছু ম্যাচ হওয়ার কারণে অথবা কোনো রং ইনফরমেশনের কারণে তারা যখন আপনার রিফিউজ করছে আপনি ভালো এক দক্ষ ইউকে সলিসিটার দিয়ে আপনি এটা আপিল করতে হইব ইনশাল্লাহ আপনি আপিলে উইন করবা আপনি কোনো টেনশন হবা না ভালো সলিসিটার দিয়ে আপনি করকা আপনি এই কারণটা লাগে যদি আপনি রাইট থাকেন অবশ্যই আপনি উইন করার কথা ওকে এটা সিমিলার কোয়েশন আমি অলরেডি আনসার দিলাইছি একজনে হয়েছেন ফরিদ ভাই আসসালামু আলাইকুম প্রায় 50 মিনিটের ইন্টারভিউতে একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে এই কারণে আমার রিফিউজ করছে ও আলাইকুম সালাম এটা ভেরি সাদ 50 মিনিটের ইন্টারভিউ লইয়া একটা কোয়েশন ভুল হওয়ার কারণে রিফিউজ করছে যদি তারা এটা আপনি ক্লিয়ার করে রিফিউজ করে আপনি মাস্ট বি আপনি দক্ষ সলিসিটার লইয়া আপনি আপিল করতে পারবা আমার বিশ্বাস এটা আপনি উইন করবা ইনশাল্লাহ আরেকজনের কোয়েশন করছেন ওকে আমি আরেকটা দেখি লাস্ট ইয়েস ওকে ভাইয়া আমি একজনের সাথে কথা বলছি পরিচিত উনি বলছে কাজের ভিসা নিয়ে নিতে পারবে ইউকেতে 27 লক্ষ টাকা লাগবে এখন আমি পড়ালেখা কম করেছি ভাই আইএলটিএস কি দেওয়া লাগবে ভাই প্রথমে আমি কইরাম 27 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ যাই বলেন এখানে কিন্তু ভাই আপনি কি করবেন আপনি মাস্ট বি অবশ্যই আপনি লাগে আমার ঢাকার ভাই আপনি মাস্ট বি আইএলটিএস লাগবে আইএলটিএস ছাড়া কিন্তু ওয়ার্ক পারমিটে আওয়া কোনো মতে সম্ভব না আইএলটিএস লাগবে যদি আপনার খোঁজ যে আইএলটিএস লাগবে না এটা ফুললি বুয়া আপনি টাকা পয়সা দেওয়ার আগে আপনি সব কিছু আপনি ক্লিয়ার করে ভালো কোনো মানুষের মাধ্যমে আপনি জানতে হবে আর থ্যাংক ইউ আসলে অনেক ধরনের কোয়েশন আমি আনসার দিতে পারলাম না আরেকজন কইছেন যে বাই লন্ডন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি হলে কি কোনো জবের আবেদন করতে পারবো আইএলটিএস কি মাস করতে হবে না ইংরেজিতে কথা বলতে পারলেই হবে আপনি যদি ওয়ার্ক পারমিট আপনি যদি স্টুডেন্ট ভিসা মাস্ট বি আপনার এইচএসসি ফার্স্ট আপনার মাস্টার্স সবগুলা অনার্স এগুলা কমপ্লিট লাগতে হবে আপনি যে গ্রাজুয়েশন আসবে গ্রাজুয়েশন আপনি যেভাবে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আপনি
সপ্তাহ করতে হইব কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা অথবা কেয়ার ভিসা এগুলা ভিসা কিন্তু ডিফারেন্ট আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা আইন আপনার এইচএসসি পাস এগুলা কিন্তু সার্টিফিকেট লাগবে না আপনি জাস্ট বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হইব আর আপনার কিন্তু আইএলটিএস লাগবে মাস্ট বি ইংলিশে কথা বলা অন্য বিষয় কিন্তু আইএলটিএস মাস্ট বি আপনার স্কোর দেখাইতে হবে 4 প্লাস ওকে একটা কোয়েশ্চন পড়া লাগে খুব ভালো লাগে এটা দেখিয়া ইলাহান কোয়েশ্চন দেখলে খুব ভালো লাগে ফরিদ ভাই আসসালামু আলাইকুম আমি আপনার অনেক বড় একজন ফ্যান আমি আপনার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক আপনার ইউটিউব সব কিছু ফলো করি আর এখন আমার ছোটো বইনের লাগিয়া ইউকে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে এখন পর্যন্ত 6 মান্থ হয়েছে কোর্স দেন না ওকে আপনি যদি 6 মান্থ হয়ে যায় কোর্স আয় না আপনি মাস্ট পেমেন্ট করতে পারবা অথবা আপনি যে স্পন্সর দিচ্ছেন তার লগে যোগাযোগ করবা তারা কিন্তু স্পন্সর লাইসেন্স সবটা ঠিক আছে কিনা A to Z ওগুলো সার্চ করবা স্পন্সর অনেক সময় লেট করে যে কোম্পানি আপনার স্পন্সর হবো তারা লাইসেন্সের প্রবলেম হইতে পারে তারা রেস্টুরেন্ট ভিসা অথবা যে ভিসা তারা করবো স্পন্সর দিব ওখানে অনেক প্রবলেম থাকতে পারে তার কারণে স্পন্সর লেট করে আর ইউকে হোম অফিস নাও অনেক বেশি বিজি ওটার লাগে অনেক সময় লেট হয় বাট 6 মাস সময় অনেক লং টাইম সময় কোর্স যখন আইসে না এরপরে তো আপনার অনেক প্রসেসিং রয়েছে তার লাগে আপনি ইমেল করতে হইব কন্ট্যাক্ট করতে হইব যার মাধ্যমে প্রসেসিং করছেন তার লগে যোগাযোগ করতে হইব আপনি জানতে হইব কারণ এখানে অত লেট করে যাই হোক আজকের এতটুকু কোয়েশন ওখানে অনেক অলরেডি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আপনারা আমার দোয়া করবা ইনশাল্লাহ যদি আজকের এই ডিফারেন্ট ব্লগটা যদি ভালো লাগে আমি আসলে আজকের ব্লগটা জাস্ট আমি কোয়েশন আনসার দিছি এখন যদি আপনার এটা ব্লগ ভালো লাগে থাকে যেমন একটা ব্যতিক্রমী ব্লগ আপনারা অবশ্য আমার কমেন্টে জানাবেন আমি ট্রাই করবো আপনারা ওলাখান কমেন্ট এখানে ইউটিউবে অনেক শত শত কমেন্ট হয় যে সবে অনেক বিষয়ে সবে তার যার যার মন থাকিয়া যে যে সিচুয়েশনে পড়ে যে যে একটা প্রবলেম ফেস করে ওটা নিয়ে সবে কমেন্ট করে তো এইগুলা যদি আমি এরকম আনসার দিই আপনার যদি সুবিধা হয় আপনার হেল্প হয় আপনারা আমার জানাইবা ইনশাল্লাহ আমি নেক্সট আরও করবো আর প্লিজ আপনারা আমার ব্লগগুলোও দেখবা ইউকের আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ করি ইন্টারন্যাশনাল ব্লগ হল আছে অনেক দেশের ব্লগ হল আছে সৌদি আরব সব দেশের ব্লগ আছে তুর্কির ব্লগ আছে তো ওগুলো আপনারা দেখবা আর আমার সাপোর্ট দিবা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট দিবা আমার দোয়া করবা আমার আব্বা আমার লাগে দোয়া করবা আর আমিও সবার আব্বা আমার লাগে দোয়া করি সবে আপনার আব্বা আমার লাগে মায়া করবা আর যারা আব্বা আমার দুনিয়াতে নাই মারা গেছে সবাই দোয়া করি জান্নাত নসিব করতা আর যারা আব্বা আমার দুনিয়াতে আছে বেশ করে আল্লাহ হায়াত দিতা ভালো থাকবা আজকে ব্লগে যদি আমার ভুল হয় আপনার বোরিং তখন আমার মাফ করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সি ইউ অ্যাগেইন নেক্সট ব্লগ